একে তো আমার নবীর সুন্দর চেহারা, দ্বিতীয়ত আমার নবীর কোরআন তেলাওয়াত তারা বলেছিল মঞ্চে পড়ে, মঞ্চের মধ্যে কোনো মিল নেই। তারাও বুঝে মঞ্চ কারে বলে, তখন তো কাফেররা বুঝতো মঞ্চ হিন্দু ছিল তখনও। আর আমার নবী যেই মাত্র কোরআন তেলাওয়াত করে তারা দেখলো মন্ত্রের মধ্যে কোনো মিল নাই, কিন্তু প্রত্যেকটা কোরআন শরীফের প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে মিল আছে না নাই? কবিতার মতো মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ورسول الله প্রত্যেকটা আয়াতের শেষে হা হা মিল আছে না নাই? والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميل سنني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سنني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نيلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এতগুলো আয়াত পড়লাম কবিতার মতো ছন্দে ছন্দে, মিল আছে না নাই? যখন কাফির বেঈমানরা দেখলো আমার নবীর কোরআন তেলাওয়াতে এত মিল, তখন কাফির বেঈমানরা বুঝতে বাকি নাই যে এটা অবশ্যই আল্লাহর কোরআন। কাফির বেঈমানরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে তো চাই নাই। তারা বলেছে আপনি পাগল, কিন্তু পাগল দেখতে এসে দেখলাম এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার তিলাওয়াত, সে ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে। এবার তারা চিন্তা করলো আর কোনো রাস্তা বাকি নাই, সব রাস্তা দেখা শেষ হয়ে গেল। আমার নবীর কাছে গেল, গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি চাও তুমি? নবীজি বললেন, আমি আল্লাহকে চাই, আমি দ্বীনের দাওয়াত দিতে চাই, আমি কোরআনের কথা বলতে চাই। কাফের বেঈমানেরা বলল, বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, টাকা লাগলে টাকা দেব, কি চাও তুমি? সব তোমার দেওয়া হবে। নবী বললেন, যা দেওয়া সম্ভব তার কথাই তো তোমরা বললে। বাড়ি গাড়ি দেওয়া তো সম্ভব, ক্ষমতা দেওয়া তো সম্ভব, অর্থ দেওয়া তো সম্ভব, কিন্তু শুনে রাখো, যা দেওয়া সম্ভব হবে না। আমার হাতে যদি, এক হাতে যদি ওই আকাশের চন্দ্রটা এনে দাও, আরেক হাতে যদি আমাকে আকাশের সূর্য এনে দাও, তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া থেকে আমি বিরত থাকবো না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন প্রথমে করে জেনে নেওয়া হয়েছিল,
কাতারে শামীম সাইদ হাফিজাহুল্লাহর সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাদের একটা প্রোগ্রাম শেষে একটা মার্কেটে আমরা একসাথে বসলাম নাস্তা করার জন্য। সেখানে শামীম সাইদ হাফিজাহুল্লাহ বললেন, আমার বাবা কি আমার কোনো অফার তো এমন নাই যে দেওয়া হয় নাই। আমার নবী আমার বাবাকে বলা হয়েছিল কি দরকার কি প্রয়োজন শুধু বলেন, শুধু কয়েকটা কথা কোরআন থেকে বাদ দিয়ে বলবেন। জিহাদের কথাগুলো বাদ দিয়ে দেন, রাজনীতির কথাগুলো বাদ দিয়ে দেন, যেগুলো কথা বললে আমরা নারাজ হয়ে যাই সেই কথাগুলো বাদ দিয়ে দেন। কিন্তু আল্লামা সাইদি সাহেবের কথা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন ইমানদারেরা, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের ভিতরে কাফায় তামা। ইসলাম তোমরা মানলে, যদি মানতে চাও তোমরা পরিপূর্ণ ইসলাম মানো। আর অর্ধেক ইসলাম মানতো মুনাফিকেরা। কারা অর্ধেক ইসলাম মানতো? কারা বলেন? মুনাফিক। মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? শুধু জাহান্নামে যাবে না, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের। তাই আল্লাহ বলছেন কোরআন শরীফে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন মুনাফিক যারা হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল ভবরে থাকবে তারা, এদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। আর আল্লাহ নবীকে বলছেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কোনদিন এরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। তাই আমার নবীর পিছনে নামাজ পড়েছে এমন অসংখ্য মুনাফিক নবীর সাথেও ছিল। যখন জিবরাইল আমিন লিস্টে নিয়ে আসলেন নবীর কাছে, মুনাফিকের লিস্টে, নবী লিস্ট করে দেখলেন প্রথমেই যার নাম সে হচ্ছে আমার নবীর পিছনে নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ তার বাদ যায় না। নবী বললেন জিবরাইল আমিন, এই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়ে কিভাবে মুনাফিক হয়ে গেল? জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, জুব্বা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, টুপি পড়লে শুধু মুসলমান হওয়া যায় না, বড় দাড়ি রাখলে শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়। জিহাদের ময়দান যখন নবী বললেন যাওয়ার জন্য, তখন আব্দুল্লাহ ইবনে উবাই পিছিয়ে গেল। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী ছিলেন। তিনি এমন শিল্পী বাংলাদেশে মনে হয় আর জীবনে আসবে না। তিনি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না? এই জন্য শুধু মসজিদে জিকির করলে, শুধু নামাজ পড়লে ইসলামে প্রবেশ করা হয় না। নবী বলেন জিহাদের তামান্না যার ভিতরে থাকবে না সে মুনাফিক হয়ে মরবে। এই জন্য জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে। জিহাদ কারে বলে তা অনেকেই বলে না, হুজুর জঙ্গিবাদী হয়ে গেছে। কেন জঙ্গিবাদী হলাম? তাও আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন গানে গানে,
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে যাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না ঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কারিয়া জান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে জিহাদ কাকে বলে। এই দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে, পুলিশের প্রয়োজন আছে, র্যাবের প্রয়োজন আছে, বিডিআরের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে, কামানের প্রয়োজন আছে, রকেটের প্রয়োজন আছে, বিমানের প্রয়োজন আছে, বুলেটের প্রয়োজন আছে। সুতরাং দেশ রক্ষার জন্য যদি বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, গুলির প্রয়োজন হয়, রকেটের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, তাহলে ইসলাম রক্ষার জন্য বুলেট, গুলি, কামান, তরবারির দরকার। জোরে বলেন আছে না নাই? আমি আমার দেশকে ভালোবাসি, তবে মনে রাখতে হবে আমার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাংলাদেশি, না তুমি পাকিস্তানি, না ইন্ডিয়ান, না সৌদি আরবের, না দুবাই, না কাতার, না কুয়েত, মালয়েশিয়া, না ইন্দোনেশিয়া, আমেরিকা, লন্ডন। সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দেশকে আমি ভালোবাসি, নবীও নবীর দেশকে ভালোবেসেছেন, এটা ঈমান, ঠিক আছে। তবে মনে রাখতে হবে আমার দেশ আমার কাছে যত বড়, তার কাছে আমার কাছে তার চাইতে বড় আমার ইসলাম। কারণ আমার সবচেয়ে আপন আমার আল্লাহ, আমার সবচেয়ে আপন আমার নবী। এই কথাটাই সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার তোমাদের প্রিয় বন্ধু হবে আল্লাহ। জীবনে এক নাম্বার প্রিয় বন্ধু হবে কে? আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আবার যখন ওই কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার উপরে আমার সাথে আমার সম্পদ যাবে না, আমার সাথে আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার ভাই, আমার আত্মীয় স্বজন যদিও কবরে নামবে, আমাকে যখন বাঁধগুলো দিয়ে যখন একটু জায়গা ফাঁকা থাকবে তখন তারা উঠে আসবে। এটাই জীবনের শেষ দেখা হয়ে যাবে, আমার সাথে তাদের দেখা হয়ে যাবে। কাপড়ের কাপড়ের বাঞ্চা খুলে দিয়ে মুখটা যখন এভাবে দেখা যাবে, আর এমনি আত্মীয় স্বজনরা একটু জায়গা ফাঁকা থাকতে উঠে যাবে। ওই কবরে যাওয়ার পরেও আল্লাহ ছাড়া আমাদের বন্ধু বলতে আর কেউ থাকবে না। সুতরাং কিয়ামতের ময়দানে ওই বিপদের দিনেও আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে তোমার মা কাছে আসবে না, বাবা কাছে আসবে না, ভাই কাছে আসবে না, বোন কাছে আসবে না। অথচ এই মা বাবার ব্যাপারে আল্লাহ আয়াতে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করতে বললেন। নবী বললেন, মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, নেক নজর দিয়ে বাপের দিকে আর মার দিকে এক একবার করে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলছেন আপনারা। হজ করা কি সহজ না কঠিন? বলেন।
কঠিন। আমি এই বছর হজে যাবো, প্রতি বছর ওমরা যাই, এই বছর হজে যাওয়ার নিয়ত করে চলো কবর করবো না আমিন। হজে আমি যে যাবো, হজ যেতে তো মোটামুটি 5-6 লাখ টাকার প্রয়োজন মিনিমাম, ঠিক না? 5-6 লাখ টাকা দরকার। আর হজে যাওয়া যেমন একটা ইবাদত, জানেন যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজ্জু আল হাজ্জ, হজ হলো একটি কষ্ট করে ইবাদত, কষ্ট করতে হবে। ইসলামে যে ইবাদত গুলো আছে, যেমন এটা আর্থিক হতে পারে, দৈহিক হতে পারে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যে টাকা দেওয়া হয় না। টাকা থাকলে নামাজ পড়তে হবে, টাকা না থাকলেও নামাজ পড়তে হবে। সুস্থ থাকলে নামাজ পড়তে হবে, অসুস্থ থাকলে নামাজ পড়তে হবে। দাঁড়ায় পড়েন না, বসে পড়েন না, শুয়ে পড়েন না, ইশারায় পড়েন। আপনার জ্ঞান থাকলে নামাজ পড়তে হবে। এখন আপনি একজন পাশের বাসার লোক নামাজ প্রতিদিন পড়ে, আপনি তারে বললেন তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি প্রতিদিন পুরো মাসের না ফজর নামাজটা তুমি আমার পড়ে দিও। ফজর সময় একটু কষ্ট বেশি আর কি, আসল মুসল্লি পাওয়া যায় ফজরের সময়, ঠিক না বেছে? এখন 10,000 টাকা দিল, সে নামাজ পড়লো না, তার নামাজ আরেকজন পড়ে দিলে কি নামাজ হবে? নামাজ হবে। এটা তো এই নিজের দেহের মাধ্যমে করতে হবে। আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত, যেমন যাকাত। যাকাত 10,000 টাকা আপনার মনে করেন আসছে এক বছর, 10,000 এটাই ধরেন। এখন 10,000 টাকা যাকাত না দিয়ে আপনি 10 টাকা নামাজ পড়লেন, কি যাকাত আদায় হবে? যাকাতের টাকা আপনাকে আর্থিকভাবে আদায় করতে হবে। আর হজ এমন একটা ইবাদত, অর্থও লাগে, দেহও লাগে, টাকাও লাগে, যেতেও হয়। নিজের দেহ দিয়ে আপনাকে যেতে হবে। প্রথমে 5-6 লাখ টাকা জমা দিতে হবে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, ফ্লাইটে উঠতে হবে, লম্বা জার্নি করতে হবে। এরপর সেখানে গিয়ে তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার বাজারে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কিনা জানি আমরা? জানি না। আর হজ করা যায় বছরে একবার। কয়বার? একবার। কারণ আমি যদি রজব মাসে হজে চলে যাই, হজ হবে না, ওটা উমরা হয়ে যাবে। কি হবে? উমরা হবে, হজ হবে? এখন কি হজ করা সম্ভব? এটা জিলহজ মাসে করতে হবে। মাসের সাথে আল্লাহর ইবাদতের অনেক সম্পর্ক রয়েছে। এই আলোচনা আমি দিনাজপুর কয়েক জায়গায় করেছি, এই জন্য এটা আপনারা শুনে নেবেন, মাস ভিত্তিক আলোচনাগুলো আছে। তো এই যে মাসের সাথে ইবাদতের সম্পর্ক, জিলহজ মাসে হজ করতে হবে। এখন গেলেও সম্ভব না হজ করা, বছরে একবার করা যায়। আবার কবুল হলো কিনা জানি না। আর মা বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বলেন কতবার তাকানো যায়? যতবার ইচ্ছা ততবার তাকানো যায়। দৈনিক মেলাবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়। তা বললাম কয়েকদিন আগে এক জায়গায় বলে হুজুর মেলাবার তাকানো যায়। তো মা আর বাপের দিকে তাকালে কবুল হজের সব, এটা অনেকেই জানে, অনেকে মনে যায় না, যায় না। কিন্তু মার বাবার দিকে তাকালে কবুল হজের সব হয়। এই যেটা ওয়াজ করছি, এটা পকেটে বেড়ে রাখবে এখন, ঠিক না? ঠিক বলেন। মা বাবার দিকে তাকানোর দরকার আছে না নাই? কেমন তাকবেন আমরা চাই নাকি? তো মা বাবাকে খুশি করতে হবে, যেভাবে খুশি হয় সেভাবে খুশি করার দরকার আছে না নাই? আচ্ছা, মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হবে, এটা হক, এটা ইবাদত। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, এত সম্মান যে মা বাবাকে দিলাম, সেই মা বাবা একটা নেকির জন্য পিছু করতে পারে, তোমাকে অস্বীকার করতে পারে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাই আল্লাহ বলছেন তোমার প্রথম বন্ধু আমি আল্লাহ। যে আল্লাহকে চিনবে সে মা চিনবে, বাবা চিনবে, ভাই চিনবে, মন চিনবে, আত্মীয় স্বজন চিনবে, পরিবার চিনবে, সমাজ চিনবে, রাষ্ট্র চিনবে। আর আল্লাহকে যে চিনবে না, রাষ্ট্র চিনবে না, সমাজ চিনবে না, জনগণের টাকা নিয়ে দিল্লি পালাবে। আল্লাহকে চিনতে হবে। নেতা তারে বানান সে নামাজ পড়ে, নেতা তারে বানান যে কোরআন পড়তে পারে, নেতা তারে বানান যে মানুষের হক বুঝে, যে মানুষের হক না দিলে পরে আমাকে জাহান্নাম যেতে হবে, বান্দার হক আমার আল্লাহ মাফ করে না, বান্দার হক বান্দাকে মাফ করতে হবে, তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এই কথা যেই নেতা বুঝবে, যেই নেতা জনগণের পা ধরার অভ্যাস থাকবে, যেই নেতা কোরআন পড়তে পারবে, যেই নেতা সমাজ চালাবে আল্লাহর কোরআন দিয়ে, সেই নেতাকে আমরা নেতা হিসেবে দেখতে চাই। ঠিক না? ঠিক। গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, নেশাখোর, নারীখোর কোন নেতা আমরা দেশে দেখতে চাই না। হাত তুলে দেখা।